আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে অসংখ্য ভালো আছেন। সো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান টিকটকে সবচেয়ে যেটা বেশি চলতেছে বা ট্রেন্ডিংয়ে যেটা সবচেয়ে বেশি চলতেছে দেখতে পাচ্ছেন, এইরকম কিন্তু মোটামুটি ইফেক্টটা কিন্তু এখন টিকটকে কিন্তু বেশি চলতেছে। সো এই ইফেক্টটা মূলত কোথায় থেকে আপনি কিভাবে এটাকে আপনার ছবির সাথে অ্যাড করবেন, এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করছি। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা ভিপিএন কানেক্টিং করতে হবে। অবশ্যই আপনাকে একটা ভিপিএন আপনার ফোনে কিন্তু কানেক্টিং থাকতে হবে। ভিপিএনটা কানেক্ট করার জন্য জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন সুপার ভিপিএন লিখে। সুপার ভিপিএন লিখে সার্চ করলে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ভিপিএনটা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে। ওকে, ভিপিএনটা ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট এই ভিপিএনটাকে আপনি ওপেন করে দেবেন। ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে, কারণ ভিপিএন ছাড়া কিন্তু এই কাজটা হবে না। অবশ্যই কিন্তু আপনাকে ভিপিএন কানেক্টিং দিয়ে কিন্তু কাজটা করতে হবে। এই যে উপর দিকে গোল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, গোল একটা বৃত্তের মতো দেখতে পাচ্ছেন, জাস্ট এই বৃত্তের মতো এখানে আপনি একটা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি জাপান, ওকে জাপানটা আপনি সিলেক্ট করে দেবেন। এটাকে আপনি জাস্ট এই যে কানেক্টিং যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে চাপ দিয়ে আপনি এটাকে কানেক্টিং করে দেবেন। এখানে কানেক্টিং হওয়ার পর এখানকার কাজ আপনার শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু মূলত প্রবেশ করতে হবে। প্রসেসটা আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা সেইভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন। অন্য কোনো এতে অ্যাপ্লাই করলে কিন্তু কাজটা হবে না। এরপরে আমি চলে যাব হচ্ছে আমার টিকটকে। আমি টিকটকে চলে গেলাম। টিকটকে চলে যাওয়ার পর আমি সাউন্ডটাকে অফ করে দিচ্ছি। টিকটকে আমি যখন চলে যাওয়ার পরে সার্চ বক্স পাবেন, আপনি এখানে টিকটকে গিয়ে সার্চ করবেন। এখানে গিয়ে এইচ ট্রেন্ডিং লিখে আপনি সার্চ করবেন। ট্রেন্ডিং লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলবে। আসার পর প্রথমে একটা শাকিব খানের প্রোফাইল পিকচার দিয়ে একটা টিকটক আইডি পাবেন। জাস্ট আপনি এই আইডির ভিতরে ঢুকে যাবেন। আইডির ভিতরে ঢোকার পর আপনার সামনে হুবহু সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটাতে জাস্ট এই ভিডিওটাতে অবশ্যই আপনি দেখে রাখুন, সুন্দর করে একটু দেখে নেন জাস্ট এই ভিডিওটা। এর সাইডে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আমি যেটাকে টিক দিয়েছি, জাস্ট এই ভিডিওটাকেই কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সো এই ভিডিওটাতে যখন আপনি টাচ করে দেবেন, টাচ করার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারেন যে ক্যাপকাট এডিটিং মোড ইজি। ওকে, জাস্ট আপনি অবশ্যই এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর ইউজ দিস টেমপ্লেট জাস্ট এখানে টাচ করে দিতে হবে। এটা কিন্তু দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আপনি এখানে টাচ করে দেবেন তত দ্রুত কাজটা হবে। দেখেন আমি কিন্তু দেরি করে ফেলছি, যার কারণে এটা কিন্তু ব্যাক করে বের করে দিচ্ছে, এটা কিন্তু কাজ হয়নি। সো আমি দ্রুত করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এরকম আসার পর দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু অটোমেটিক্যালি একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আসার পর জাস্ট আপনি এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু ইউজ টেমপ্লেট নামে একটা অপশন আছে। ওকে, আমি আবারও বলে দিচ্ছি এই কাজটা কিন্তু যত দ্রুত সম্ভব, কারণ এখানে আপনাকে ইউজ টেমপ্লেট বা ক্রপক্যাট আপনি যেই অ্যাপ্লিকেশনটার উপরে যখন টাচ করবেন সেখানে মূলত 1 সেকেন্ডও সময় দেন, আপনাকে খুব দ্রুত টাচ করতে হবে। টাচ করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি শো করবে। এরকম ইন্টারফেস আসার পর জাস্ট আপনি এখান থেকে এই যে ইউজ টেমপ্লেট নামে যে লেখাটিকে দেখতে পাচ্ছেন, জাস্ট ইউজ টেমপ্লেট আপনি এখান থেকে টাচ করে দেবেন। এখানে টাচ করার পর আপনাকে অটোমেটিক্যালি কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ফটো এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি আমার পছন্দ মতো একটা ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনাকে যে নেক্সট নামে যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, নেক্সট আপনাকে এখান থেকে টাচ করে দিতে হবে। আমি নেক্সটে যখন টাচ করে দিলাম, টাচ করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এটা অটোমেটিক্যালি চলে আসছে। জাস্ট আমি এখান থেকে যদি এটাকে প্লে করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। সো এটাই মূলত হচ্ছে ক্যাপকাটের হচ্ছে আপনার নতুন টেমপ্লেট। কিন্তু এটা কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এই টেমপ্লেটটা কিন্তু পাবেন না। এটা কিন্তু আপনাকে আমি যে ওয়েটা আপনাদেরকে দেখালাম অবশ্যই কিন্তু এই ওয়েতে সেম ওয়েতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নতুবা কিন্তু এটা কিন্তু কাজ করবে না। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করে এখান থেকে আপনি চাইলে টিকটকে সরাসরি আপনি আপলোড দিতে পারেন, অথবা চাইলে আপনার গ্যালারিতে আপনি সেভ করে নিতে পারেন। আপনি দুইটার ভিতরে যে কোনো একটা করতে পারেন। অনেকে এটা সরাসরি টিকটকে আপনার পোস্ট করে দিচ্ছে, সেখানে বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে তার পোস্ট করে দিচ্ছে, অথবা আপনি চাইলে গ্যালারিতে সেভ করে নেওয়ার পর সেখান থেকে আপনি নতুন করে কিন্তু এটা
পোস্ট করে দিতে পারেন। সো এইটা কিন্তু বর্তমান টিকটকে ট্রেন্ডিংয়ে চলতেছে। এটা কিন্তু মানে এই আপনার টেমপ্লেট দিয়ে যারা ভিডিও তৈরি করতেছে মোটামুটি তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। সো আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রিয় দর্শক, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার হয়ে গেছে। এখন যদি জাস্ট আমি এটাকে একটু প্লে দিয়ে আপনাদেরকে দেখাই, আমি আমার গ্যালারিতে সরাসরি চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পর জাস্ট আমি যদি ওপেন করে আপনাদেরকে একটু দেখাই, মাত্র কিন্তু আমি কিন্তু এটা মাত্র এডিট করলাম। সো এইভাবে আপনি চাইলে আমি যে প্রসেসটা দেখিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু আপনাকে সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। অন্য কোনো ওয়েতে অ্যাপ্লাই করলে কিন্তু হবে না। আপনার ফোনে কিন্তু অবশ্যই ভিপিএন কানেক্টিং থাকতে হবে এবং লোকেশনটা আপনি অবশ্যই জাপান দিয়ে এই কাজটুকু করবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কথা হবে পরবর্তী নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।